সকাল সকাল একার হাতে সব রান্না বান্না করে সবাইকে কিভাবে খাওয়ালাম আর সারাদিন হোলিতে কি কি মজা করলাম পুরোটাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। পুরোটা ভিডিও দেখলে অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো অতীশ মনীষা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখানে দেখতে পাচ্ছ 6টা বাজে, 6:09। তো আজকে হচ্ছে হোলি, তো সেই ভিডিও মানে হোলি সারাদিন কি কি করি সেটা দিয়েই থাকছে আজকের পুরো ভিডিও। তো দেখো সকাল সকাল উঠে আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, কারণ সবাই আমাদের এখানে আসে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর আমরা ঘুরতে বেরোবো, তার জন্য আর কি 6টার দিকে উঠে আমি সব কিছু শুরু করে দিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করছি অনেক 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 মজা পাবে, কারণ হচ্ছে ভিডিওতে না আমরা প্রতি বছর হোলিতে অনেক বেশি মজা করি। তো ওটার জন্য ভাবলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে আর আমার ছাড়তে 2 দিন লেটও হয়ে গেছে, কারণ এই কদিন আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও পোস্ট করতে পারছিলাম না বড় ভিডিও। তো যাই হোক আজকে থেকে আবার শুরু করলাম। তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল আমি আগে রান্না বসানোর পরে আমি প্রথমেই বানিয়ে নিচ্ছি মাংস। তো মাংসটা বানানো হয়ে গেলে পুরি আমি বানাবো এখন পুরি আর মাংস। তো ভাবলাম মাংসটা আগে বানিয়ে নিই, তাতে ওটা টাইম লাগবে একটু বেশি, তার জন্যে। তো এখানে বড় গ্যাসটা লাগিয়ে নিয়েছি, তা বড় গ্যাসে বানালে জলদি হয়ে যাবে, তার জন্য আর কি সকাল সকাল উঠে আমার বর লাগিয়ে দিয়েছে বড় গ্যাসটা, মানে বড় চুলোটা আর কি। তো যাই হোক রান্না বান্না তো আমি করছি, তখন আমার গান চলছিল যার জন্য আমি আওয়াজটা মিউট করে দিয়েছি, নাহলে কপিরাইট আসবে তাই, কারণ ব্লুটুথে গান চলছিল। আর এখানে আমি পুরি ভাজাও শুরু করে দিয়েছি, তো ওইটা গ্যাস খুলে আবার এটাই লাগিয়ে নিয়েছি। তো পুরি ভাজা শুরু করে দিয়েছি, এখন জানি না ওরা কখন আসবে না আসবে, তার জন্য ভাবলাম আমি ভাবলাম আমার কাজটা আগে কমপ্লিট করি, তো যখন আসবে তখন দেখা যাবে। তো যাই হোক, তো এখানে আমার পুরি ভাজা হচ্ছে। তো আমার বর এখানে স্নান করে পুজো দিচ্ছে ওইদিকে, আর এখানে দেখতে পাচ্ছ কয়টা পুরি ভেজেছি। প্রথমেই ভিডিও করছিলাম অল্প একটু, আর তারপরে ভিডিও করতে পারবো কি না তাই শুরুতে একটু করে নিচ্ছিলাম, কারণ আমি এখন পুরিগুলো ভাজবো। ভাজার মাঝখানে ক্যামেরাটা অন করেছিলাম কিছু টাইম। তো এখানে দেখতে পাচ্ছ সবাই চলে যাচ্ছে আর আমার সব কাজ বাজ কমপ্লিট একেবারে। তো হোলির দিন অনেকেই জানো গ্রহণ ছিল, তো তার জন্যে আর কি এত সকাল সকাল সব কিছু করছিলাম যে 9টা মানে 9টা 9:30টার ভিতর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে যাবে, সেই জন্য আমি সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ তুফানরাও চলে আসছে, এখানে দেখতে পাচ্ছ রিয়া। তো এই শাড়িটা দেখতে পাচ্ছ রিয়া পরেছে, সেম শাড়ি আমিও পরেছি, কারণ এটা আমরা অনলাইন থেকে এনেছি, মানে অনলাইন থেকে অর্ডার করে এনেছি। তো সবাই ম্যাচিং শাড়ি পরবো হোলির দিন, তার জন্য আর কি। তো এখানে আমিও শাড়ি ওইটা পরেছি, তো ওখানে বৌদিরাও পরেছে। চলো বৌদিরা আসলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে বৌদিরা এখনও পর্যন্ত আসেনি। তারপরে আমি এখানে রং দিচ্ছিলাম আমার বরকে, আমি প্রথমে রং দিয়েছিলাম একবার, তো তখন আমি ভিডিও করতে আমার মনে নাই, তো তারপর ভাবলাম আবারও দিয়ে দিই, তারপরে ভিডিও করছিলাম আমরা। তো দেখতে পাচ্ছ কি অবস্থা, আসার সাথে সাথে ওকে ভূত বানিয়ে দিয়েছে প্রথমে। তো তারপরে আমি বলছিলাম ফটো তুলবো, তারপরে আর কি সেরকম ভূত বানাইনি। এখানে দেখতে পাচ্ছ প্রভাতের কি অবস্থা। তো হোলির দিন না আমরা প্রতি বছর অনেক বেশি মজা করি, তো তাতে করে আমাদের অনেক বেশি ভালো লাগে, কারণ হোলির দিনটা একবারে মানে সারাদিনটা আমাদের এতটা ফ্রি মাইন্ড, এতটা মানে কি বলবো, মানে একসাথে ঘোরাফেরা করি, তো ভীষণই ভালো লাগে এখানে। আর ওদের খেতে বসিয়ে দিয়েছি সবাইকে, কারণ এখন না খেলে লেট হয়ে যাবে, তার জন্য ওরা আগে খেতে বসে পড়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগে। এখানে দেখো তুফান কি করছে, আর এখানে আমিও খেতে বসে পড়েছি, কারণ আমারও খিদে পেয়েছিল, তো বললাম আমিও সব মানে জলদি জলদি খেয়ে নিই, না হলে গ্রহণ লেগে যাবে, তার ভিতর আমাদের খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নাই, তার জন্য আর কি জলদি জলদি খেয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে না এইভাবে যায় বাজনা নিয়ে নিয়ে ভীষণ, মানে ওরা নাচে, কিন্তু জানি না কেন আজকে নাচছে না, এমনি দিন ভীষণ নাচে এরা। বাবা হ্যাপি লাগতেছে, মজা লাগতেছে না, আরো আরো মুখটা হালকা উঁচু করো, ये तो खत्म नहीं तो बेचो कहीं ना कहीं तो होंगे तो बदले ও মুছে ফেললো। তোরা সবাই ঠান্ডা খাবে নি? দাঁড়া না খালি বেরাতে हेलो गाइस রং করে 420টা 120টা না 420 মানে কিরাম
কটা কথা আমি দিচ্ছি যা বৌদি টাটা। নিধি যা, বাই বাই বাই, জলদি বাই। সবাই বসো, সবাই বসো। বোবাতে পারবে না নিদিয়া, বোবাতে পারবে না নে। এ বাবা দিদি একটু চুলটা খুলে নড়া দে আমরা। চুল ও হেভি লাগতেছে শান্ত। শান্ত দুটো চোখ, শান্ত উপরে তাকাও, একটু তাকাও। সেই সেই আমাকে সেই না আমাকে সেই লাগতেছে ইয়ে! ও ভালো লাগতেছে, বদলে ভালো লাগতেছে, হেভি লাগতেছে। আমি অতিশয় একটা জিনিস এ ছি, কি বিদিকে এর পরের বছর সাথী আর তুহিন করবে সব কাজ। তোর বউ নিয়ে পাকিয়ে গেছে রোদিরা আগে যায় রোদিরা সুবিধা ভাই তোর রং চুরি হয়নি। ভালো লাগতেছে। বৌদি মুখ তো আর বৌদি করতে আমার হবে এ মুখ দোষ ঠিক আছে ধুলি ফেসে বাবা না মুখ ধুলি কালি ফেলে আসছে দেখ আমার পরে না না আবার দিচ্ছে আবার দিচ্ছে না খাবে ও না টাকাই করিয়ে নে নে, আর কয় জায়গা লাগাবো? খাইছ আমি খাইনি রে গড এই তো দিন চেঞ্জ হয়ে গেছে বৌদি। জানে সামান আগে চলে চুপ করতে ও তো ওর কাছে আমার মাম্মা রে কেন মোড়ে মারে বলে করে দাও। ওই যে নে ধরে করি আমারই কত দাও না গাড়ি দিচ্ছি। দেবে না মোড়ে দেবে না তো আমাদের এখানে না হোলিতে আমরা সবাই সবার বাড়িতে যাই একসাথে। তো একজনের বাড়িতে প্রথমে শুরু হয়, তো সেখান থেকে একজনের বাড়ি যাওয়া হয়, সেখানে গিয়ে আবারও খেলা হয়। তো সেইভাবে হয়তো ভিডিওটা দেখলে হয়তো বুঝে গেছো কিছুটা, তো সেরকমই আর কি। তো এখানে বৌদিকে দেখতে পাচ্ছ, মানে সব থেকে বড় যে, সে যেতে পারেনি কারণ ছোট্ট মেয়ে রয়েছে, তো তার জন্য আর কি মানে যাওয়া সম্ভব হয়নি, ওনার সিজারে হয়েছে যেহেতু তার জন্যে। তো তারপরে বৌদিদের এখানে লাস্টেই এসেছিলাম আমরা, কারণ এখানে যাতে মজা করতে পারি। তো এই দুজন আমার থেকে বড়, তাই পায়ে রং লাগাচ্ছিলাম আর কি বৌদিদের। আর এখানে না গান চলছিল, যার জন্য আমি আওয়াজটা দিতে পারিনি এখান থেকে, কারণ এখানে পুরো গান মানে এত আওয়াজ দিয়ে চলছিল, কপিরাইট আসার জন্য মানে বেশি সময় লাগবে না এরকম একটা অবস্থা। তার জন্য আমি এখান থেকে আওয়াজটা পুরো মিউট করে দিয়েছি। দেখতে পাচ্ছ কেমন লাগছে, আমরা ম্যাচিং ম্যাচিং পরেছি সবাই। আর এখানে নিধিকেও পরিয়েছে, কারণ নিধির জন্য আলাদা করেও একটা অর্ডার করেছিল সেম শাড়ি, কারণ হচ্ছে আমরা সবাই ম্যাচিং পরবো, আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তো আমাদের মনে হয় তো 1 মাস আগে থেকে হোলির মানে শাড়ি চলে এসেছিলো এরকমটা আর কি। আর এখানে দেখতে পাবো সবার ব্লাউজটাই শুধু আলাদা, বাকি সব দেখতে পাবো শাড়ি সব পুরোটাই সেম, মানে না কোনো ডিফারেন্স না কোনো কিছুই একই, কিন্তু সবাই আলাদা 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 আলাদাভাবেই অর্ডার করেছে, কিন্তু একইটা অর্ডার করেছে, তার জন্য আর কি এরকম। তো আমার রং দেওয়ার পরে তারপরে রিয়া রং দিচ্ছিল। তো রিয়া হচ্ছে সব থেকে ছোটো, তার জন্য আর কি ও লাস্টে রং দিচ্ছে আমাদের 3 জনকে। তো আমরা না অনেক বেশি মজা করেছি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের হোলি কেমন কাটলো, কারণ হচ্ছে কি দেখো না, তোমরা তো আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছ, তোমরা কি করছো না করছো আমরা কীভাবে বলবো বলো। তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কেমন হোলি খেললে আর কি। তো আমরা দেখো রাতের বেলা আবারও এসেছিলাম বৌদিদের বাড়িতে, তো এখানে কমেডি হচ্ছিল একটু। শান্ত ও শান্ত শান্ত
তোর দাদারা কবি কি প্রতিদিন আমাকে বাজে গুলি দিতি তোর দাদারা আমাকে। এখানে ব্যাপারটা হচ্ছে কি ওখানে শান্তকে ডাকলে মেয়ে ঠান্ডা হয়ে যায়, কারণ শান্তর কাছে ভীষণ ঠান্ডা থাকে মেয়ে, তার জন্য আর কি শান্তকে ডাকছিল। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, কিছু ফানি ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, যাতে নিউ ভিডিও সব থেকে প্রথমে তোমাদের কাছে যায়। আজকের মতো এই পর্যন্তই।